বানান করে কোরআন শিক্ষার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই গুণনাগুলো আপনাদেরকে সহি শুদ্ধভাবে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব এবং মোটা চিহ্ন বা চিকন চিহ্ন কিভাবে টেনে পড়তে হবে এইগুলো স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং নামগুলো বলে দেব। তাহলে শুরু করছি আজকের ভিডিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাবার ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ যাবার জা, ওয়া ই জা। এখানে এক আলিফ টান হবে, জাবারের পরে খালি আলিফ, এক আলিফ টান। লাম যাবার লা, কফ লাম পেশ কুল, লা কুল। লাম যাবার লা, জালিয়ে যে জি, লাজি, নুন যাবার না, লাজিনা। এখানে দেখেন জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টান, লাজিনা। হামজা খাড়া যাবার আ। এই হামজা কেন বলছি আলিফটিকে? যদি যে যাবার খাড় যাবার বা উল্টা পেশ যাই আসুক না কেন, যদি যে যাবার উল্টা পেশ যদি আসে, খাড় যাবার আসে, তাহলে এই আলিফকে হামজা পড়তে হবে। হামজা খাড়া যাবার আ, মিম যাবার মা, আমা, নুন অপেশ নু, আমানু। খাড়া যাবার এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টান, আমানু। কফ আলিফ যাবার ক, লাম অপেশ লু, কলু। এখানে জাবারের পরে খালি আলিফ, এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টান। আর এই চিকন চিহ্ন, ছোট্ট একটি চিকন চিহ্ন এসছে, তার জন্য এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। এই চিকন চিহ্ন নাম হচ্ছে মাদ্দে আরজি, 3 আলিফ টেনে পড়তে হবে। কলু। হামজা খাড়া যাবার আ, মিম নুন যাবার মান, আমান, নুন আলিফ যাবার না, আমান্না। এটি হচ্ছে ওয়াজিব গুন্না, খাড়া যাবারে এক আলিফ টান, এটি হচ্ছে গুন্না, ওয়াজিব গুন্না। আর এই নুনের জাবারের পাশে খালি আলিফ আছে, এক আলিফ টান, আমান্না। এখানে থামতে পারেন বা মিলিয়ে পড়তে পারেন, তো এখানে থামা ভালো বেশি, তো এখানে ওয়াকফ করবেন, থামবেন। ওয়া যাবার ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ যাবার জা, ওয়া ই জা। খ যাবার খ, লাম আলিফ যাবার লা, খলা। জাবারের পরে খালি আলিফ, এক আলিফ টান, খলা। বা আইন যাবার বা, দদ পেশ দু, বা দু, হা মিম পেশ হুম, বা দু হুম। হামজা জের ই, লাম খাড়া যাবার লা, ইলা। বা আইন যাবার বা, দদ দোজের দিং, বাংলা অনেস্কারের মতো দিং, বা দিং। এখানে ইকফা গুন্না অনেস্কারের মতো হবে বা দিং। ফা আলিফ যাবার ফা, লাম অপেশ লু, সরি, কফ আলিফ যাবার ক, লাম অপেশ লু, কলু। জাবারের পরে খালি আলিফ, এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টান। আর এখানে চিকন চিহ্ন আছে, তার জন্য 3 আলিফ টেনে পড়তে হবে। কলু। হামজা যাবার আ, তা পেশ তু, আ তু, হাদ আল যাবার হাদ, আ তু হাদ, দাল জের দি, আ তু হাদ দি, সা অপেশ সু, আ তু হাদ দি সু। এখানে এক আলিফ টেনে পড়তে হবে, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টেনে পড়তে হবে। নুন যাবার না, হা মিম পেশ হুম, না হুম, না হুম। এখানে গুন্না হবে, ইকফা মিম সাকিন গুন্না হবে, বাজের বি, মিম আলিফ যাবার মা, বিমা, না হুম বিমা। এরকম ভাবে জাবারের পরে খালি আলিফ, এক আলিফ টান। ফা যাবার ফা, তা যাবার তা, ফাতা। হা লাম যাবার হাল, ফাতা হাল। লাম খাড়া যাবার ল, হা পেশু, লহু। এখানে ল বলছি, লা বলছি না। যদি আল্লাহ লেখার ডান পাশের অক্ষরে যদি যাবার
যদি ওপরে থাকে জাবার পেশ যে কোনো যদি ওপরে থাকে তাহলে ল হবে, আর যদি এই অক্ষরের নিচে যদি জের জাবার আসে তাহলে লা হবে। এখানে ওপরে আছে তার জন্য মোটা করে হবে লহু। খাড়া জাবারে এক আলিফ টেনে পড়তে হবে। আইন যাবার আ, লাম ইয়ে যাবার লাই, আলাই, কাপ মিম পেশ কুম, আলাই কুম, লাম যে লি, ইয়া পেশ ইউ, লি ইউ, হা আলি, এখানে দেখেন মোটা চিহ্ন আছে, এই মোটা চিহ্ন 4 আলিফ টেনে পড়তে হবে। এর নাম হচ্ছে মাদ্দে লাজিম। লি ইউ হাজুকুম, এরকম ভাবে 4 আলিফ টেনে পড়তে হবে। লাম জেলি ইয়া পেশ ইউ, লি ইউ হা, এখানে দেখেন জিমকে ধরবে, হা জিম যাবার হাজ, আগে টানবেন তারপরে জিমকে ধরবে, হাজ, জিম অপেশ জু, কাপ মিম পেশ কুম, জুকুম, লিইউহাজ্জুকুম। বাজের বি, হা খারজের হি, বিহি। এটি হচ্ছে গুন্না। গুন্নাটি হচ্ছে ইকফা মিম সাকিন। বাজের বি, হা খারজের হি, বিহি, খারজেরে এক আলিফ টেনে পড়তে হবে। আইন নুনজের ইং, দাল দাবার দা, ইং দা, এটি ওয়ানিস্কারের মতো ইকফা গুন্না হবে, ইং দা। র বাজাবা রব, বাজের বি রব্বি, কাপ মিম পেশ কুম, রব্বি কুম। এখানে ত আছে, এখানে থামা ভালো, ওয়াকফ করা ভালো, ওয়াকফ করবেন, এরকম ওয়াকফ হবে থামতে গেলে, রব্বি কুম, এভাবে থেমে যেতে হবে। হামজা যাবার আ, ফা যাবার ফা, আফা, লাম আলি জওয়ালা, আফালা, তা যাবার তা, কব জের কি, তা কি, লাম অপেশ লু, তা কিলু, নুন যাবার না, তা কিলু না, তা কিলু। 3 আলিফ টেনে থামতে হবে, যেখানে ওয়াকফ করবেন সেখানেই 3 আলিফ টেনে পড়তে হবে। এখানে টান হলো না কেন, কুম বলে থেমে যেতে হলো। কোন তো পেশের পর ওয়াও সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, পড়লাম। আর এখানে থামার জন্য এই নুনটিকে, এই ওয়াও সাকিনটা নুনের ওপরে দিয়ে 3 আলিফ টেনে পড়লাম, এরকমভাবে তাকিলুন, এভাবে। তো অবশ্যই এইভাবেই পড়বেন, গুন্নাগুলো জানবেন এবং শুদ্ধভাবে প্র্যাকটিস করবেন, আমার সঙ্গে সঙ্গে করবেন এবং নিজে নিজেও করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।